আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বাড়ি। আর এটা আমার বাড়ির সামনে অনেক ভিডিওতে দেখছেন এই ধানটা কাটা হয়েছে। আর এটা বাড়ির উত্তর দিক মেন রোড। আর আমার বাড়ির সামনে তো জমি, ধান কাটা হয়েছে চারিদিকে। আর আজ এখন বাজে দুপুর 1টা। আর আজ সারাদিন আমি কি কাজগুলো করছি ওইটি আপনাদের মাঝে দেখাতে আমি এখন চলে যাচ্ছি বাড়ির ভিতরে। আর এটা হচ্ছে বাড়ির দক্ষিণ। অনেক ভিডিওতে দেখছেন। আর জবা গাছগুলো দিয়ে আমার বাড়িটি এইভাবেই আগের মতনই রয়েছে। এখন বাড়ির ভিতরে মেন গেট দিয়ে চলে যাব বাড়ির ভিতরে। আজ সকাল 7:30 ঘুম থেকে উঠি। আজ উঠানটা গোবর মাটি দিয়ে আমি লেপে দিছি। এখন প্রায় শুকিয়েই গেছে। বাড়িতে অনেক ময়লা বা বালু দুটোই বলেন, এই বালুগুলার জন্য আমি গোবর মাটি দিয়ে পুরো বাড়িটি লিপছিলাম। এদিকটা প্রায় আগেরই শুকনা। আর এদিকে আমার একটা চুলা, এটাতে আমি রান্না করি দিনের বেলা। দেখতে পাচ্ছেন চুলাটা আমি নিজ হাতে বানাইছি। চুলাটা কেমন হয়েছে আপনারা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর এই কাপড়গুলো আমি উঠানটা লেপে এই কাপড়গুলো ধুয়ে দিছি। আজ প্রায় 5-6 দিন পর রোদ উঠছে। আর এই রোদ্রে আমি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিছি, প্রায় শুকিয়েই গেছে। আজ সারাদিনই কাজ করতে হয়েছে। আর এই কাজগুলো আমি কিভাবে করছি ওটা যদি দেখাতে ভিডিওটা করা হতো হয়তো ক্যামেরার সামনে আসা হতো। আর আমি ক্যামেরার সামনে যাব না, তাই এখন ভিডিওটা আপনাদেরকে ছাড়লাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। আজ সারাদিনে কাজ করা হয়, প্রতিদিনই এভাবে একটু কাজ করতেই হয়। গ্রামের পরিবেশে যারা থাকে তারা সারাদিনে টুকটাক কাজ করতেই হয়। আর একটু আমি সেলাই কাজ করি। বাড়িতে মুরগি আছে, একটা ছাগল আছে। ওইগুলা নিয়ে রান্না বান্না, কাপড় ধোয়া, এটা সেটা অনেক কিছু নিয়ে সারাটা দিন চলে যায়। তাই সবগুলোই আমি আজ আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আর যদি কোনো জায়গায় ভিডিওর মধ্যে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশেই থাকবেন। আর কেউ বাজে কমেন্ট মন্তব্য কিছুই করবেন না। আর আজ সারাদিন মুরগিগুলা এই যে ঠান্ডা পড়ে দেখা জুবিন দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন মুরগিগুলাকে খাবার দিছিলাম, তাই আপনাদেরকে দেখাইছি। আর এদিকে আমার একটা মোরগ ডিম নিয়ে বসে আছে। আর এদিকেও একটা মোরগ ডিম পারছে। ওই ডিমগুলো আর বসাবো না, একটা পারে একটি নিয়ে যাই। অনেক ঠান্ডা পড়ে বাচ্চাগুলা টিকবে না, তাই আমি এগুলা মুরগিতে নিচে দেব না, বসাবো না। আর একটা কথা না বললে নয়, সবাই সবার মতো চলে, কেউ কারোর মতো নয়। আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন কেউ বাজে মন্তব্য করবেন না। অনেকে দেখি ভিডিওটা দেখে, অনেক ভিডিও দেখছি আমি। ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো করে যে ইউটিউবে আসছেন কেন, কেউ টাকা কামানোর জন্য আসছে কিনা, এটা সেটা অনেক কিছু মন্তব্য করে। আসলে এটা আমাদের দেখার বিষয় না। কেন এই বাজে মন্তব্য করেন, বাজে কমেন্ট করেন, এগুলা করবেন না। অনেকে শখের বশতে আসে, অনেকেই কেউ যাদের ভালো লাগে তারা করতে আসে, যে যার মতো করুক না।
আমি এই ভিডিওটা বানাইতেছি আমি আমার মতো করে। আমার ভিডিও করতে ভাল লাগে, আমিও শখের বশতে ভিডিওগুলো বানাই। আর যদি আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার মতো করে এই আপনারা যে ধনেপাতা বাজার থেকে কিনে আনে খান, আমি এখান থেকে ধনেপাতা নিয়ে খাইতে পারি। শুধু এই জায়গায় না, আমি অনেক জায়গায় ধনেপাতা লাগাইছি, মানে ছোট ছোট টবের মধ্যে, প্লাস্টিকের বোতলের মধ্যে, বস্তার মধ্যে, অনেক জায়গায় লাগাইছি। ওইগুলো আমি নিয়ে খাইতে পারি। আর পাখিটা দেখছেন, এই পাখিটা অনেক ভিডিওতে আপনারা দেখছেন। এই পাখিটা এখন আমার মাথায় এসে বসছিল, এখন আমি হাতে ধরে নিয়ে আসছি, ছেড়ে দিলাম। আর এদিকে আমি ছাগলটা এখানে বসে আছি, এটাকে নিয়েও আমি অনেকক্ষণ বসে থাকতে হয়, বসে বসে খাওয়াতে হয়। অনেক ভিডিও দেখছি, সখী আপার ভিডিও দেখছি, মুরগি পেলে অনেক উন্নতি করছে। কিন্তু কারো কারো অভিজ্ঞতা ভিডিও দেখে আসে, আমিও অনেক ভিডিও দেখে আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে, আমিও ঘুরে দাঁড়াবার শক্তি পাইছি। সখী আপার ভিডিও দেখে আমি মুরগি লালন পালন করা মানে একটা উদ্যোগ নিছি। তাই আপনারাও যদি অনেক ভিডিও দেখে যদি ভালো লাগে, আপনারাও চাইলে অনেক কিছু করতে পারেন। মহিলারাও বাড়িতে বসে অনেক কিছু করতে পারে। এই যে আমি 4টা পিলারের মধ্যে টাঙ্কিটা দিছি, যারা টাকা কম তারা এভাবে আমার মতো দিতে পারেন। টাঙ্কি 4টা পালা বসিয়ে টাঙ্কিটা দিতে পারেন। আমার টাকা কম ছিল তাই আমি 4টা পিলারের মধ্যে টাঙ্কিটা দিছি। আর টুকটাক আমি এই যে আমি আমার মতো ঘরটাকে সাজিয়ে নিছি। আমার যতটুকু আছে সামর্থ্য, আমার সামর্থ্য অনুযায়ী আমিও আমার ঘরটা করছি। আর এই পাপোশগুলা যে আপনারা বাজার থেকে কিনে আনেন, চাইলে আপনারা টুকরা কাপড় বাজারের যে টেলারের দোকান থেকে এনে বানাতে পারেন। আর আমি বানাইছি, আমি টেলারি কাজ করি বাড়িতে। আর এই এই যে এটা দেখছেন, এই পাপোশটা আমি বাজার থেকে 3টা কিনছিলাম 100 টাকা দিয়ে, আর এখন একটাই 100 টাকা। তার কারণে আমি এই পাপোশটা আমি নিজে টেলারি কাজ করে টুকরা কাপড় দিয়ে বানাইছি। দেখতেই পাচ্ছেন আমার মেশিনটা। আর এটা এই রুমে আমি থাকি, আর এই মেশিনটা দিয়ে আমি অনেক পাপোশ বানাইছি। চাইলে আপনার একটা পাপোশ বানিয়ে 100 টাকা করে বাড়িতেও ভাবি চাচিরার কাছে বিক্রি করতে পারেন। আর আমার মুরগি বিক্রি করে মুরগির বিক্রির টাকা দিয়ে রাইস কুকারটা কিনছি। অনেক বাজার হাঁটু করি, পোড়া কপাল আমার। দেখছেন রাইস কুকারটা 2 মাস হয়েছে না আনছি, কেন যে এটা কয়েলটা মনে হয় হয়তো পুড়ে গেছে। এক সাইডে দেখতেই পাচ্ছেন, এই যে সাইডটা। এখন আমি এটা আবার বাজারে নিয়ে যাইতে হবে, ঠিক করে আনতে হবে। তাই কেউ কেউ বলে যে আপনারা ইউটিউবে আসছেন আপনারা টাকা কামানোর জন্য। সবাই টাকা কামানোর জন্য আসে না। কেউ কেউ মানে কেউ কোনো ভিডিও দেখে ভালো হয়ে যায়, কেউ ভিডিও দেখে খারাপ হয়ে যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই পাপোশটা আমি বানাইছি, এটা প্রায় আজ 2 বছর। দেখতে পাচ্ছেন কিছুই হয়েছে না। আর এই পুরোটা ঘর দেখতে তো পাচ্ছেন আমি আমার মতো করে সাজাইছি। আর এই ঘরটা করতে আমাকে কারো কাছ থেকে আমি কোনো ধরনের হেল্প পাইছি না। আর আজ অনেক দিন হয়েছে বাথরুমটা ধুই না, 1 সপ্তাহ। তাই আজ বাথরুমটাও একটু ধুয়ে দিছি, ওইটাও আপনাদেরকে দেখালাম। এই সিলিংটা আমার স্বামী দিছে নিজের হাতে, এটা দেখানোর জন্যই আপনাদেরকে বাথরুমটা দেখানো। আর এই যে ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন যে 3টা কাগজ দিয়ে বানানো, কি বলে এটা, এটা আমার মেয়ে বানাইছে 3টা। কিরকম লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। চাইলে আপনারা ওইভাবে বানাতে পারেন। আর এই যে সিলিংয়ের কাজটা, এই সিলিংয়ের কাজটা আমার স্বামী নিজেই করে। এখন আগে প্রবাসী ছিল, প্রবাস থেকে তো চলে আসলো,
আকামা লাগাতে পারছে না, লাগাইতে যাওয়ানে অফিস থেকে ধরে আমার স্বামীকে বাড়িতে পাঠাই দিছে। কিছু করার নাই, এখন স্বামী ওটা বাড়িতে কাজ করে আর এই সিলিংটা একটু একটু করে দিতেছে। ইনশাল্লাহ একদিন পুরোটাই হয়ে যাবে। আর আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না যে আমি কেন ভিডিওটা বানাই। আপনারা অনেক ভিডিওতে দেখি আমি কমেন্ট বক্সে ঢুকে যে আপনারা বলেন কেন আসছেন ইউটিউবে টাকা কামানোর জন্য। যদি টাকা কামানো হয় তাহলে ভিডিও করছেন, মানে এটা সেটা অনেক কিছু বলি, কিন্তু আমার অনুরোধ কারো খারাপ মন্তব্য করবেন না। পারলে কারোর ভালো করেন, না পারলে কিছুই মন্তব্য করবেন না। আর এখানে তুলি দেখা নাকি ভালো না, তাই আমি এই ফ্রিজের ঠোঙ্গাটা এদিকে প্যান্টার উপরে দিয়ে রাখছি। পরে একদিন এটার সিলিংটাও আমি দিয়ে নিব। আর এখন দুপুর 2টা বাজে, এখন আমি কিছু খেয়ে নিব। খাওয়ার পরে আমি আবার অনেক কাজ আছে, আমি কাজ করতে চলে যাব। এখন আবার 2টার উপরে বাজে, এই মোরগটা রান্না করব। এই যে আমার ভাই, আমার মা মোরগটা মোরগ রাতা মোরগ এটা রান্না করব। এটা অনেক ভিডিও আপনারা দেখছেন, অনেক টিকটকের মতো ছোট ছোট ভিডিও আমি বানাইছিলাম। আজ সেটাকে জবাই দিছি, অনেক কষ্ট লাগতেছে তাই ওদেরকে যেয়ে জবাইটা দিছি। আর আমার মুরগগুলা দেখতেই পাচ্ছেন কত দুষ্ট, এদিকে ছেড়ে কোনো কিছুই করা যায় না। এটা গরুর গোস্ত এখন আমি রান্না করব। আর আমি বাড়িতে কত কি যে করা লাগে, আর এই ভিডিওটা আমি বললেই হয় এক ধরনের শখের বশতে আমার এই ভিডিওটা করা। কিন্তু আমার মন মানসিকতা ভালো ছিল না। আমি অনেক দিন, মানে কি বলবো, মানুষে কি বলে, ঘরে মন গুমরা করে বসে থাকতে হয়েছে। আমার মানসিক সমস্যা বলেন, এটা বলেন সেটা বলেন, যাই বলেন, তাই সবাই আমাকে বলে কিছু একটা করার জন্য। আর এই ভিডিওটা আমি বেশি দিন হয় নাই বানাইছি যে বা করতেছি, যে ভিডিওটা ইউটিউবেতে আসছি প্রায় 6-7 মাস হয়। আমার মাত্র আজ সকাল 181টা ভিডিও বানাইছি, এইটা বাড়িয়া। আর সাবস্ক্রাইব প্রায় 228টা। কিন্তু আমার অনেক ভালো লাগে, এটার মধ্যে এসে মনে হয়েছে যে আমি একটু একটু নিজেকে, মানে আমার মনটা ভালোর দিকে ফিরিয়ে আনতে পারছি। আমার মন মানসিকতা আগের মতো ঠিক চঞ্চল হয়ে উঠতেছে। তার কারণে আমার ভিডিওগুলো করা কোনো খারাপ টাকা ইনকাম করার জন্য নয়। যা দেবার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দেবে। আর এই গাড়িটা আমার স্বামী কিনছে সেকেন্ড হ্যান্ড। আর এই গাড়িটা আমার স্বামী একটু একটু করে এখন অনেক সুন্দর বানাইছে, পর্দা টর্দা দিয়ে অনেক সুন্দর করছে। এই গাড়িটা ও নিজে চালায়, কাজের ফাঁকে ফাঁকে এই গাড়িটা চালায়। তবে দোয়া করবেন এই গাড়িটা চালিয়ে যাতে আমাদের সংসারটা অনেক ভালো যায়। কিন্তু এই 2024 সাল আমার জীবনে অনেক ভয়াবহ খারাপ। কিন্তু এই খারাপের কারণে 2024 সালে এসে আমি ইউটিউবেতে ঢুকছি আমার মন ভালো রাখার জন্য। কেউ খারাপ মন্তব্য কমেন্ট কোনো কিছু করবেন না। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার স্বামী আবার কিছু কাঠ নিয়ে আসছে, এগুলো আবার নামাবো। আগিলাগুলো এই যে দরজার সামনে রাখছে, এখন আমার নতুনগুলা দিতেছে। একদিন হঠাৎ করে সব চলে আসবে, তাই আমি ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।